সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় হামলার শিকার হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের বেশ কয়েকজন সংবাদকর্মী। প্রাণহানির ঘটনাও ঘটেছে। হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর সংবাদকর্মীরাও। রোববার দ্বিতীয় দফার হামলায় শিকার হন চ্যানেল এস-এর রিপোর্টার শেখ সুলাইমান কবির সহ সহকর্মীরা। ভাঙচুর চালানো হয় গাড়িতে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হচ্ছেন গণমাধ্যম কর্মীরা। এবার আবারও হামলার শিকার হয়েছে চ্যানেল এস-এর সংবাদকর্মীরা। সকালের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। বিক্ষোভের সংবাদ সংগ্রহে বেলা 11:30টার দিকে শাহবাগ মোড়ে যায় টিম চ্যানেল এস। এ সময় তাদের ওপর হামলা চালায় আন্দোলনকারীরা। এতে আহত হন চ্যানেল এস-এর রিপোর্টার শেখ সুলাইমান কবির, ক্যামেরা পার্সন মুনিরুল ইসলাম এবং গাড়ি চালক আরিফ। তারা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলাকারীরা চ্যানেল এস-এর গাড়ি ভাঙচুরের পাশাপাশি ক্যামেরাও ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। অফিস থেকে আমাকে সেখানে অ্যাসাইন করা হয় যে আপনি যে সংবাদ সংগ্রহ করেন কি অবস্থা দেখে আসেন। তা আমি পিজি হসপিটালে যাচ্ছিলাম। প্রতিমধ্যে যখন শাহবাগে মোড়টাতে উঠতে পারি নাই, মোড়ে ওঠার একটু আগে যখন পৌঁছাই, সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই 30 থেকে 40 জনের একটা দল, দেখে তাদেরকে স্টুডেন্ট মনে হয় না, যথেষ্ট বয়স্ক তারা, সুতরাং স্টুডেন্ট হওয়ার প্রশ্নই আসে না। তারা অতর্কিত হামলা চালায় আমাদের গাড়ির উপরে এবং তারা এক পর্যায়ে দরজাও খুলে ফেলে, গাড়ির গ্লাস ভেঙে দরজা খুলে ফেলে। আমার উপরে লাঠি দিয়ে যতক্ষণ পারছে মারছে, এরপরে ইট পাথর ছুঁড়ে মারছে। আমার পুরো শরীরে কাচে ক্ষতবিক্ষত হয়ে আছে এখনও পর্যন্ত। ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করি যে আমাদেরকে যেতে দেন, আমরা নিউজ করতে আসছি, আমরা আপনাদের পক্ষে। তো ওনারা কথা শুনতেছিল না। ওনারা ইট পাটকেল বাঁশ যা যেটা পারছে ওটা দিয়ে হামলা করছে। তো তারপরও 3-4 জন আমাদেরকে সেভ করে আমাদেরকে সাইডে পাঠিয়ে দেয় আমরা যাওয়ার সময়। তারপরে ওনারা আর কি থামে না, ওনারা যে যার মতো হামলা চালিয়ে গেছে। তো আমরা কোনো মতে চলে আসছি ওখান থেকে। আসা আমাদের ক্ষতি হয়েছে। এর আগে গত 18 জুলাই কোটা আন্দোলনের সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন শেখ সুলাইমান কবির এবং ক্যামেরা পার্সন কাউসার হোসেন। সংবাদকর্মীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন সাংবাদিক নেতারা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।